কি দরকার এই রাতের বেলা মাছ ধরতে যাওয়ার? এমনিতেই গতকাল সন্ধ্যা থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। রাত আর কোথায়, ভোর তো হতেই চললো। আমার মন কেন জানি না সায় দিচ্ছে না। বলি আর একটু ঘুমাই নিয়ে না হয় সকালবেলা মাছ ধরতে যাইতে পারতে। আর ঘুম দেনার দায়ে দুচোখের পাতা এক করতে পারছি নে রে। কিন্তু দেখি একটা জাল ফেলে, মনে হচ্ছে ভালো মাছ উঠবে। এটা আবার কি ছিল? ধুর সাই, না ঘুমিয়ে আর চিন্তায় চিন্তায় মনে হচ্ছে মাথাটা গেছে। মনে হয় বড় কিছু উঠছে। ও ও বাবা, এ কি ভেসেছে জলের মধ্যে? সকাল পেরিয়ে দুপুর আর দুপুর পেরিয়ে বিকেল, কিন্তু চারুর কোনো খবর নেই। মাঝ নদীতে কয়েকজন জেলে গিয়ে একটি নৌকা আবিষ্কার করল, কিন্তু সেখানে চারুর কোনো খোঁজ নেই। ও বাবা গো, এই কি সর্বনাশ হলো গো। বলি হঠাৎ করে গায়েব হয়ে গেল চারুদা, ব্যাপারটা কেমন জানি হজম হচ্ছে না। আরে আমার কাছ থেকে কতগুলো টাকা ধার নিয়েছিল চারু, মনে হয় টাকাগুলো জলে গেল। আচ্ছা, এই দেনার দায়ে চারু দত্ত আত্মহত্যা করলো না তো? বলেছিলাম ওই নদীর একটা জায়গায় খুনি প্রেতাত্মা আছে, কেউ আমার কথাটাকে গ্রাহ্য করলো না। তুই কি বলতে চাস যে চারুদাকে ভূতে নিয়ে গেছে? ভূতে নিয়েছে না প্রেতে নিয়েছে তা তো আমি জানি না, তবে আমাদের সাথে যা হয়েছিল চারুদার সাথেও তাই হয়েছে। ধুর, এত রাতে কেউ মাছ ধরতে আসে? আরে রাতের বেলা মাছ ধরার মধ্যে একটা আলাদাই মজা আছে। আর এদিকে আমার সমানে ঘুম পেয়েই যাচ্ছে। এই রাগ তো তোর ঘুম, এক রাত না ঘুমালে মরে যাবি না। ভাই, অনেক বড় বড় মাছ উঠেছে মনে হচ্ছে, তাড়াতাড়ি আয়। হ্যাঁ, আসছি। কথাটা কিন্তু মন্দ বলেনি বিশু, এবার আমার মনে সত্যি সত্যি ভয় করছে। আরো একটি বিষয় কি কেউ লক্ষ্য করেছেন? আমাদের সাথে যখন ঘটনাটা ঘটেছিল সেদিন ছিল অমাবস্যার রাত, আর গতকালও ছিল অমাবস্যা। বিষয়টা কিন্তু দুয়ে দুয়ে চার হয়ে যাচ্ছে। না, এবার তো বিষয়টা নিয়ে সত্যি ভাবতে হচ্ছে। এভাবেই চলতে থাকলে বিপদ আবার কোন রূপ ধারণ করে কখন কোন দিক দিয়ে চলে আসে। না না, এর একটা বিহিত করতে এখনই কোনো সিদ্ধান্ত নিতে হবে। পুরনো কথা ভুলে যাও, এখন আমাদের মনে হয় এই সমস্যা থেকে কি করে বেরিয়ে আসা যায় তার কোনো পথ খুঁজে বের করা। আমি একজন এমন মানুষকে চিনি, বেশি দূর নয়, এখান থেকে 30 মিনিট যেতে হবে। আজকেই তার সাথে দেখা করতে যাওয়া হবে, তবে তাই স্থির হলো। আদা বাবা, বাবা, ইনারা আমার এলাকার মানুষ। আমি এদের চিনি, এদের অনেকের মুখই আমার চেনা। বড্ড এক সমস্যায় পড়ে এসেছি আপনার কাছে। আমি জানি জেলে পাড়ার মানুষদের উপর এখন ঘোর বিপদ, বিশেষ করে ওই নদীতে মাছ ধরতে গেলে। একদম ঠিক। আমি কিন্তু বাবু তোমাদের কোনো উদ্ধারের পথ বলে দিতে পারবো না। কেন বাবা? এই সমস্যার সমাধান সেই করতে পারবে যে জলের মাঝে দাঁড়িয়ে সাধনা সিদ্ধি লাভ করেছে। কিন্তু এমন পণ্ডিতকে খুঁজে পাবো কি করে? এখান থেকে 10 কোষ দূরে চাপাডাঙ্গা নামের একটি গ্রাম আছে। ওই গ্রামে বজ্রনাথ তান্ত্রিক নামের একজন সাধক আছেন। তিনি জলে সাধনা করে সিদ্ধি লাভ করেছেন। তার সাথে কথা বলে দেখো, যদি তিনি কোনো তোমাদের উপায় বলে দিতে পারেন। আমি যাব বজ্রনাথ তান্ত্রিকের সাথে দেখা করতে। একা যাবি? সাথে কাউকে নিয়ে গেলে আমার মনে হয় ভালো হয়।
এরপর বিশু ও নলা চাপাডাঙ্গা গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। হ্যাঁ রে বিশু, জায়গাটা তো বড্ড বেশি শুনশান, আর চারপাশে লোকজনের বসতিও তেমন নেই। এখন ওসবের দিকে নজর দিস না, কারণ এতে গা ছমছম করতে পারে। করতে পারে কি রে পাগলা, গা ছমছম করছে। হ্যাঁ, কি রে, কি 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 হলো? কিছু দেখতে পেলি? এই শুনশান রাস্তায় আবার কি 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 দেখবো? তুই এভাবে কাঁপছিস কেন? আমি ভয়ানক কিছু একটা দেখলাম মনে হলো। কই, আমি তো কিছু দেখতে পেলাম না। আচ্ছা, তুই কিছু শুনতে পেলি? কই, না তো। তুইও কি তাহলে? আরে ধুর, মেঘটা ঘুরঘুর করে উঠলো, শুনতে পেলি? কই, না তো। তোর মন এখনো ভয়ে সিটিয়ে আছে, চল তাড়াতাড়ি। কিছু দূর চলার পর বিশুর মনে হয় কারা যেন তাদের পিছু পিছু চলছে। তার শরীর ক্রমশ ভার হতে থাকে। ভাই, আমার শরীরটা কেমন জানি ভার হয়ে আসছে, আর খালি মনে হচ্ছে কারা যেন আমাদের পেছন পেছন চলছে। আমার খুব অস্বস্তি বোধ হচ্ছে। শুনশান রাস্তায় ওরকম মনে হয় অনেক সময়। তুই কিন্তু পিছনে তাকাবি না, সামনের দিকে তাকিয়ে হাঁটতে থাক। মনে হয় ওনার বাড়ি এখান থেকে বেশি দূরে নয়। আচ্ছা, ওই পিশাচটা পিছু করছে না তো? ঠাস করে চোর খাবি কিন্তু। মাথার ওপর এগুলো কি? পাখি? রাতের বেলা এত পাখি, তাও আবার আমাদেরই মাথার ওপর। এমন সময় আকাশ বাতাস কাঁপিয়ে তীব্র শব্দে বজ্রপাত ঘটে। বিদ্যুতের আলো যেন মানুষের শিরা উপশিরার মতো আকার ধারণ করেছে। বিদ্যুতের আলোয় তারা দেখতে পায় মাথার উপর পাখির মতো চক্কর কাটছে একদল কঙ্কাল। তারা দুজন ভয়ে চিৎকার করে ওঠে। ভূত, ভূত, ভূত! বাঁচাও, বাঁচাও! নলা, এই নলা! এভাবেই কতক্ষণ কেটে গেছে জানা নেই। এদিকে নলা কোথায় তাও জানে না বিশু। এই অচেনা অজানা জায়গায় নতুন কোন বিপদে পড়ল তারা। চারিদিকে জনমানবের চিহ্ন চোখে পড়ে না। একবারের জন্য বিশুর মনে হয় ভুল জায়গায় এসে পড়লাম না তো। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে সে নলার খোঁজ করতে থাকে। নলা, 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 নলা! নিজের কণ্ঠের প্রতিধ্বনি ছাড়া আর কোনো উত্তর আসে না। উদ্ভ্রান্তের মতো সে চারপাশটা দেখতে থাকে। এমন সময় তার পিছনে ঝোপঝাপটা থেকে খচখচে শব্দ আসতে থাকে। অনাকাঙ্ক্ষিত সেই শব্দের ভয়ে বিশুর তো পা যেন পাথর হয়ে যায়। ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু সাহসী করলই না। নলা, নলা! ভূত, ভূত! কেউ আছেন? কেউ আছেন? বিশু ঘরের ভিতর ঢুকতেই দেখতে পেল অজস্র মোমবাতি জ্বলছে। তার সামনে বসে আছে মাথায় লম্বা চটা ধরা একজন মানুষ, গালে লম্বা লম্বা দাড়ি। তোমরা এসে গেছো? হ্যাঁ গুরুজি। তোমার সাথে আছে সেই ছোকরাটা কোথায় হে? কি হে, শুনতে পারছো না নাকি? নলার কথা বলছেন? নালা আর ধলা অত জানি না, ডাক দে তারে। এই নলা, এই এদিকে আয়। কিরে,
খুব ভয় পেয়ে গেছিস নাকি? হ্যাঁ 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 গুরুজি। তোদের আজ বড় বিপদ ছিল, বজ্রাঘাতে আকস্মিক প্রাণহানি হওয়ার মতো। তাই তো আমি সেই কারণে আমার কিছু রক্ষীকে পাঠিয়েছিলাম তোদের সুরক্ষার জন্য। আর তোরা কিনা তাদের দেখে ভয়ে দিশেহারা হয়ে গেলি। আমরা যে এখানে আসছি আপনি আগে থেকে জানলেন কি করে? আমার নাম জানো তো কি? বজ্রনাথ, বজ্রনাথ তান্ত্রিক। তাহলে নিশ্চয় আপনি এটাও জানেন আমরা কোন উদ্দেশ্যে এখানে এসেছি? জানি, তবে আমি তোমাদের সরাসরি কোনো সাহায্য করতে পারবো না। কেন বাবা? আমি বর্তমানে এমন এক সাধন ক্রিয়ার সাথে যুক্ত। এই সাধন ক্রিয়ার বড় নিয়ম হচ্ছে আমাকে যে কোনো বড় জলাশয় থেকে বা জলের উৎস থেকে দূরে থাকতে হবে। আমার এই সাধন ক্রিয়া পূর্ণ না হলে আমি এই বিষয়ে কোনো সরাসরি সাহায্য করতে পারবো না। সাধন ক্রিয়া সম্পূর্ণ হতে কতদিন সময় লাগতে পারে? ওরে পাগল, সাধন ক্রিয়া ওরকম ভাবে সম্পূর্ণ হয় না রে। সব তারই ইচ্ছাই হয়। 2 দিনও লাগতে পারে, 2 মাসও লাগতে পারে, আবার 2 বছরও লেগে যেতে পারে। তাহলে এখন কি উপায়? উপায় এখন একটাই, আমি তোমাকে কিছু জিনিস দেব, আর কিভাবে কিভাবে কাজ করতে হবে সেটাও বলে দেব। সেই মতো যদি কাজ করতে পারো তাহলে এই সমস্যা থেকে মুক্তি হবে। আমি কি পারবো? পারতে তোমাকে হবে। আর চিন্তা করো না, আমি এখান থেকে তোমার প্রতি খেয়াল রাখবো। বজ্রনাথ তান্ত্রিকের পরামর্শে বিশু একটা নৌকা নিয়ে পৌঁছায় নদীবক্ষের সেই অভিশপ্ত স্থানে। তারপর সামনে একটা কাচের বোতলের ঢাকনা খুলে রেখে দেয়। বোতলের মধ্যে কিছু মন্ত্রগত জিনিস রয়েছে। বিশু এবার বিড়বিড় করে বজ্রনাথ তান্ত্রিকের শিখিয়ে দেওয়া মন্ত্রগুলো পড়তে থাকে। হঠাৎ এমন সময় নৌকাটা প্রবলভাবে তুলতে শুরু করে, যেন নদীর জলে আছুরি বিছুরি করছে। টাল সামলাতে না পেরে সেই কাচের বোতল পড়ে যায় নদীর জলে। বোতলটা কোথায় গেল? ওই তো বোতলটা। বোতলটি আনার জন্য বিশু যখন নদীতে ঝাঁপ দেবে, ঠিক সেই সময় নদীর জল ফোয়ারার মতো উঠতে থাকলো, আর তার মাথায় রয়েছে সেই কাচের বোতল। বিশু হা করে নিজের চোখে দেখতে থাকে সেই ভয়ঙ্কর দৃশ্য। কিছু ভাববার আগেই দুর্বার গতিতে ঝাঁপিয়ে পড়ে বিশুর উপর। বিশু জলের মধ্যে ডুবে যায়, তার গলা ধরে হাঙরের গতিতে টেনে নিয়ে যায় জলের গভীরে। বিশু জ্ঞান হারাতে থাকে। এমন সময় কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে জলের উপরে নিয়ে আসে। বিশু দেখতে পায় পাহাড় সমান সেই দৈত্যকে কোনো অদৃশ্য শক্তি শূন্যে বেঁধে রেখেছে। আর কোনো বিলম্ব না করে সে খুঁজতে থাকে সেই বোতলটিকে। এমন সময় অলৌকিকভাবে বিশুর সামনে ভেসে ওঠে সেই কাচের বোতল। কাচের বোতলটি হাতে নিতেই বিশু শুনতে পায় বজ্রনাথ তান্ত্রিকের কণ্ঠ। জোরে মার ওই শয়তানের দিকে, আর ভবলীলা সাঙ্গ করে দে।